জয় জগন্নাথ, জয় মা। যে বিষয়টা বলার জন্য ভিডিওটি করলাম সেটা হচ্ছে আগামীতে বসন্ত পঞ্চমী, সেটি আমরা কিভাবে পালন করব এবং শাস্ত্রসম্মতভাবে সরস্বতী পূজার বিধানটি কী সেটা আমরা জানব। আমার সামনেই পরীক্ষা, তাই আমি পুজোর আগে কোনো ভিডিও করতে পারবো না, তাই আজকেই করে রাখলাম। আপনারা যদি শোনেন তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা, বঙ্গদেশে বসন্ত পঞ্চমীতে যিনি পূজিতা হন, তিনি, যে দ্বিভুজা সরস্বতীর পূজা হয়, তিনি কিন্তু একেবারেই বিষ্ণুপত্নী। এটা নিয়ে আমি বহু আলোচনা করেছি, কিন্তু শাক্ত মহল থেকে বহু তর্ক আসে এটা নিয়ে যে তাকে বিষ্ণুপত্নী বলাটা অন্যায়, তিনি স্বাধীন বল্লভা বা তিনি ব্রহ্মার গৃহিণী। আমি কিন্তু সেসব ইয়েতে যাচ্ছি না। সরস্বতীর বহু প্রকরণ আছে, বহু রকম ধ্যান আছে, সরস্বতীর তত্ত্ব অনেক ব্যাপক, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলতে চাইছি বসন্ত পঞ্চমীর দিনে বঙ্গদেশে যিনি পূজিতা হন তিনি একেবারেই বিষ্ণুপত্নী। কেন? কারণ এই যে বঙ্গদেশের পূজার বিধানটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সেটা আমরা পাই ব্রহ্মবৈবর্ত এবং দেবী ভাগবত পুরাণ থেকে। ব্রহ্মবৈবর্ত এবং দেবী ভাগবত উভয় পুরাণেই দেবী সরস্বতীকে বিষ্ণুপত্নী বলা হয়েছে। এমনিতেও বহু শাস্ত্রে, গর্গ সংহিতা, কালিকা পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, অগ্নিপুরাণ, বিভিন্ন তন্ত্রে, পদ্মপুরাণ, বিভিন্ন পুরাণেই ভগবতী সরস্বতীকে বিষ্ণুপত্নী বলা হয়েছে। আমাদের বাঙালিদের মধ্যে একটা খুব ভুল ধারণা ছিল, বা এখনও অনেকে আছে, দেবী সরস্বতী চিরকুমারী। না, এটা কিন্তু ভুল ধারণা। দেবী সরস্বতীর প্রতি ভগবান বিষ্ণু। হ্যাঁ, আমরা সব কিছু উল্টো ভাবি। যেমন ভগবতী সরস্বতী শ্বেত বসন ধারণ করেন, সেই জন্য আমরা তাকে ভাবি যে তার প্রতি হচ্ছেন, তিনি কুমারী, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। ভগবতী লক্ষ্মীও কিন্তু শ্বেত বসনা, শ্বেতাম্বরধরে দেবী নানা অলঙ্কার ভূষিতে। ভগবতী লক্ষ্মী তিনিও কিন্তু শ্বেত বসন প্রিয়া। আমরা মা লক্ষ্মীকে লাল কাপড় পরাই, কিন্তু অ্যাকচুয়ালি মা লক্ষ্মী কিন্তু সাদা পোশাক পরিধান করে, এটা মনে রাখতে হবে সব সময়। হ্যাঁ, চতুর্ভুজা লক্ষ্মীর ধ্যানেও কিন্তু আমরা সেটা পাই। সৌমাবদ্ধ নিতম্ব বিম্ব ললিতং বন্দে অরবিন্দ স্থিতম, সেখানেও কিন্তু সৌমবসন ধারিণী তিনি মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী, মা সরস্বতী, বিশেষত বিষ্ণুপত্নীরা, গঙ্গা, এরা প্রত্যেকেই কিন্তু শ্বেত বসন পরেন এবং এদের প্রিয় রং হচ্ছে শ্বেত রং, সাদা রং। সাদা রংটা এরা পছন্দ করে। ঠিক আছে, তো এটা কোনো কথা নয়। আমরা জানি মা দুর্গার প্রতি মহাদেব, কিন্তু অ্যাকচুয়ালি মহিষাসুরমর্দিনী কাত্যায়নী, তার কিন্তু কোনো গতি নেই। তা আমরা যেটা ভাবি, শাস্ত্রে তার উল্টোটা আছে। মহিষাসুরমর্দিনী কাত্যায়নী তিনি কুমারী, বেদের মন্ত্রেও তাকে কুমারী বলা হয়েছে। বরাহ পুরাণ, বামন পুরাণ, অনেক শাস্ত্রে তাকে কুমারী বলা হয়েছে। দেবী ভাগবতে একমাত্র তাকে তার প্রতি বলা হয়েছে নির্গুণ শিব, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমি যাচ্ছি না। যাই হোক, যেটা বলছিলাম, তো বঙ্গদেশে যিনি পূজা পান তিনি হচ্ছেন বিষ্ণুপত্নী সরস্বতী। এবার আসি দেবীর আবির্ভাব সম্পর্কে। আমরা সবাই জানি ব্রহ্মবৈবর্তে বা দেবী ভাগবতে বলা হয়েছে শ্রী রাধার কণ্ঠ থেকে দেবী সরস্বতীর আবির্ভাব হয়, এবং কোথাও বলা হয়েছে আবার একই পুরাণে ওই জায়গা থেকেই বলা হয়েছে, ও অন্য অধ্যায় মানে গণেশ খণ্ডে আবার বলা হয়েছে, মানে প্রকৃতি খণ্ডে সম্ভবত বলা হয়েছে রাধারানীর মুখ থেকে সরস্বতীর আবির্ভাব, এবং গণেশ জন্মখণ্ডে সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে সরস্বতীর আবির্ভাব। সরস্বতী, দেবী সরস্বতী যখন শ্রী রাধা বা শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে আবির্ভূত হলেন, তখন তিনি শ্রীকৃষ্ণের রূপ দেখে অত্যন্ত মোহিত হলেন। তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করতে চাইলেন, কিন্তু শ্রীকৃষ্ণ রাধাগত প্রাণ হওয়ায় তিনি তাকে প্রত্যাখ্যান করলেন এবং বললেন, তুমি বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুকে প্রতিরূপে বরণ করো। তখন দেবী সরস্বতী ভগবান বিষ্ণুকে প্রতিরূপে বরণ করলেন। তার পরবর্তীকালে গঙ্গার সাথে তার বিবাদ হয়, এবং সেই বিবাদের ফলে অভিশপ্ত হয়ে তিনি ব্রহ্মার পত্নী রূপে এবং নদী রূপে মর্তে অবস্থান করেন। এটাই দেবী ভাগবতে, ব্রহ্মবৈবর্তে বলা হয়েছে, আমি সংক্ষেপে বললাম। তো যাই হোক, এই দেবী ভাগবত আর এই ব্রহ্মবৈবর্তে কান্য শাখাক্ত পূজা পদ্ধতি বলা হয়েছে। আমরা এখন সরস্বতী পূজায় দেবীর ধ্যান করি, সেটা প্রচলিত আমাদের বঙ্গদেশের স্মৃতিতে, যেটা বিশেষ করে বলা হয়েছে তরুণ সকলমিন্দ বিভ্রান্তি
তরুণ সকলম ইন্দে বিপ্রতি শুভ্র কান্তি, এই যে ধ্যানটা করা হয়, এই ধ্যানটার সাথে প্রচলিত যে প্রতিমা আমরা দেখতে পাই বীণা ধারণ করে আছেন দেবী, তার কিন্তু কোনো মিল নেই। কারণ এই ধ্যানে বলা হয়েছে দেবী লেখনী এবং পুস্তক ধারণ করে, কিন্তু সেখানে বীণা বা পুস্তক কিছুই নেই, লেখনী এবং পুস্তক। এবং এই ধ্যানটি কিন্তু বাগবাদিনীর ধ্যান। তো এই ধ্যানে ভগবতীর পূজা করলে, অনেকে বলবেন তান্ত্রিক, এই ধ্যানটা সম্পূর্ণ তন্ত্রোক্ত, কিন্তু তন্ত্রোক্ত ধ্যানে পূজা করার চেয়েও অনেকে বলবে অনধিকারী তন্ত্রোক্ত ধ্যানে পূজা করতে পারে না, আমি সেটা বাদই দিলাম। কিন্তু যে ধ্যান আমি করছি তার সাথে আমার প্রতিমার যদি কোনো মিল না থাকে, তাহলে মনে হয় সেই ধ্যানে পূজা করাটা অনুচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে বলতে হয় দেবী ভাগবতে এবং ব্রহ্মবৈবর্তে বর্তমানে আমরা যে প্রচলিত মূর্তিতে সরস্বতী পুজো করি তার ধ্যান মন্ত্র পাওয়া যায়। আমি বহুবার সে ধ্যান মন্ত্র দিয়েছি, নতুন করে বলছি না। সরস্বতীং শুক্লবরণাং সস্মিতাং সুমনোহরম কোটি চন্দ্র প্রভামুষ্ট পুষ্টস্যুক্ত বিগ্রহম বহ্নি শুদ্ধ সুখাধানং বিনা পুস্তক ধারিণীম রত্ন সারেন্দ্র নির্মাণ নবভূষণ ভূষিতম সুপূজিতং সুরগণৈ ব্রহ্ম বিষ্ণু শিবাদিভি বন্দে ভক্তবন্দিতঞ্চ মনীন্দ্র মনু মানবৈ। এই ধ্যানটা, এটা দ্বিভুজা সরস্বতীর, বিনা পুস্তক ধারিণী সরস্বতীর ধ্যান। এই ধ্যানে ভগবতীর পূজা করতে হবে। আচ্ছা, এখানে পুজো কার কার হবে? শুধু কি সরস্বতীর পূজা হবে? না, নারায়ণের পূজা হবে, লক্ষ্মীর পূজা হবে। লক্ষ্মীর পূজা কিন্তু শ্রীপঞ্চমীতে করতেই হবে। বরাহ পুরাণে বলা হয়েছে কুন্দ কুসুমে, মানে কুন্দ পুষ্পে ভগবতী লক্ষ্মীর অর্চনা করতে হবে এই দিন। আচ্ছা, শ্রীপঞ্চমী, শ্রী মানে লক্ষ্মী, পঞ্চমী তিথি মানে এই পঞ্চমী তিথিতে লক্ষ্মী আরাধনা অবশ্যই হবে। স্মৃতিতেও এটাও আছে, লক্ষ্মীর আরাধনা করতে হবে। এটা মূলত লক্ষ্মীর আরাধনারই দিবস। বিদ্যালক্ষ্মী রূপে লক্ষ্মী পূজিত হন। বিদ্যালক্ষ্মী ভগবতী সরস্বতী, তিনিও লক্ষ্মী স্বরূপী, তিনিও ভগবতী লক্ষ্মী। লক্ষ্মী যখন বিদ্যাদান করেন তখনই তিনি সরস্বতী। তো এই লক্ষ্মী পূজা করতে হবে, নারায়ণের পূজা করতে হবে এবং ভগবতী সরস্বতীর পূজা করতে হবে। পূজার বিধান কান্যশাখার্থ বলে দেওয়া হয়েছে। একটি মন্ত্র দেওয়া হয়েছে, একটি বীজ মন্ত্র, শ্রীবীজ, মায়াবীজ ইত্যাদি বীজে, সেই বীজে যদি গুরু উপদিষ্ট হয় সেই বীজে ভগবতী সরস্বতীর পূজা হবে। আর যাদের এই বীজ মন্ত্রটি নেই, তারা নিজেদের গুরুর কাছ থেকে যে মন্ত্রটি প্রাপ্ত হয়েছেন সরস্বতীর জন্য, সেই মন্ত্রেই কিন্তু ভগবতী সরস্বতীর আরাধনা করবেন। আচ্ছা, এবার আমি বলি পুজোর কি বিধান আছে। দেবীকে পুজোর জন্য যে উপাচারগুলি বলা হয়েছে সেগুলি আমরা সবাই কম বেশি জানি। দেবীর নৈবেদ্যে কী কী হবে, দেবীর অর্ঘ্যে কী কী হবে, দেবীর কী বসন প্রিয়, গন্ধদ্রব্য প্রিয়, সেগুলো একটু একটু করে বলে দিচ্ছি। দেবীর অর্ঘ্যে শ্বেত পুষ্প, বিশেষত দেবীর প্রিয় পুষ্প হচ্ছেন কুন্দ পুষ্প এবং পদ্ম ফুল, সাদা পদ্ম। আমরা যখন দেবীর ঘটস্থাপন করব, সেই ঘটে যে সর্বতভদ্রমণ্ডল বা অষ্টদল পদ্ম অঙ্কন করব, সেখানে কিন্তু শ্বেত পদ্ম আঁকবো, রক্তবর্ণের পদ্ম না, মানে ওই সাদা পঞ্চগুড়ি সাদা রঙটা দিয়ে ইয়েটা করতে হবে, পদ্মটা করতে হবে। আর দেবীর যে ওই ঘটের আচ্ছাদনটাও কিন্তু শ্বেত হবে। দেবীর ক্ষেত্রে সমস্ত কিছু শ্বেত হবে, আসন শ্বেত হবে, ঘটের আচ্ছাদনটুকু শ্বেত হবে, সমস্ত কিছু শ্বেত হবে, শ্বেত চন্দন। আচ্ছা, অর্ঘ্যে কি বলে দিচ্ছি। অর্ঘ্যে দিতে হবে তণ্ডুল, সাদা আতপ চাল, সাদা তিল, খই এবং শ্বেত পুষ্প। শ্বেত পুষ্প বলতে কুন্দ ফুল, যেটা এই শীতকালে খুব ফোটে। এই কুন্দ ফুল হচ্ছে সরস্বতীর প্রিয় ফুল, দেবী সরস্বতীর প্রিয় ফুল। আমরা অনেকেই জানি না, আমরা হয়তো ভাবি পলাশ ফুল দেবীর প্রিয় ফুল, কিন্তু এটা একটা ভুল ধারণা। আমি কোথাও এটা পাইনি, আমি কোনো শাস্ত্রে পলাশ ফুলকে দেবীর প্রিয় ফুল হিসেবে পাইনি। পলাশ ফুল ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। এটা বসন্তের অন্যতম একটি প্রধান পুষ্প। এই পুষ্প দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এবং বসন্ত পঞ্চমীতে শ্রীকৃষ্ণের যেহেতু বসন্তের প্রথম দিন বসন্ত পঞ্চমী, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এটা আমি বলছি পরে। আচ্ছা, দেবীর প্রিয়
গন্ধদ্রব্য হচ্ছে চন্দন এবং কর্পূর, এটা অবশ্যই দেবীকে নিবেদন করতে হবে। শ্বেত চন্দন, রক্তচন্দন নয় কিন্তু শ্বেত চন্দন এবং কর্পূর। দেবীর যে বসন, ষোড়শে যে আমরা বসন দেব, সেটা অবশ্যই হবে শ্বেত বসন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি দেবীর নৈবেদ্যে। দেবীর নৈবেদ্যে আমরা কি করব? বদরি, যেটা আমরা কুল, সেটা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মবৈবর্তে এবং দেবী ভাগবতে। কুল দিতে ভগবতীর প্রীত্যার্থে কুল নিবেদন করতে বলা হয়েছে, বদরি, বদরি বা কুল। আচ্ছা, তিল, তিল দিয়ে প্রস্তুত কোনো খাদ্য, তিল থেকে প্রস্তুত কোনো খাদ্য দেবীর উদ্দেশ্যে, তিলের নাড়ু হতে পারে বা তিলের অন্য কিছু হতে পারে, সেটা ভগবতীকে নিবেদন করতে হবে। দই, হ্যাঁ, দই ভগবতীকে নিবেদন করতে হবে। খই, চিড়ে, আখের গুড়, বেল, বেলটা হচ্ছে শ্রীফল, শ্রীফল মানে উনি তো লক্ষ্মী, ভগবতী সরস্বতী তো লক্ষ্মীর স্বরূপ, তাই তাকে ওই বেল নিবেদন করতে হবে, বেলের শরবত বা কিছু নিবেদন করতে হবে। আচ্ছা, ছানা, দুগ্ধজাত দ্রব্য, হবিষ্যান্ন বলা হয়েছে, অন্নের মধ্যে হবিষ্যান্ন, সাদা অন্ন, সাদা পুষ্পান্ন বা হবিষ্যান্ন নিবেদন করতে হবে। ক্ষীর, এগুলি ভগবতীকে নিবেদন করতে হবে। পুজো যেমন হয়, সমস্ত পুজো আমরা জানি, গণেশাদি পুজো করতে হবে। তবে এই পুজোর ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গণেশাদির পুজোর সাথে অগ্নির পুজো হবে, বিশেষ করে অগ্নির পুজো আলাদা করে করতে হবে। আচ্ছা, প্রথম সরস্বতী পূজা কে করেছিলেন? আদৌ সরস্বতী পূজা শ্রীকৃষ্ণেন বিনির্মিতা। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম গোলক বৃন্দাবনে সরস্বতী পূজা করেছিলেন। তিনি আদেশ করেছেন, আমরা অনেকে মনে করি ও পড়াশোনা শেষ, কলেজ শেষ, ইউনিভার্সিটি শেষ, সরস্বতী পূজা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, মৃত্যু পথযাত্রী পর্যন্ত সরস্বতী পূজা করবে। যে মৃত্যু পথযাত্রী, তাকেও সরস্বতী পূজা করতে হবে। ভগবতী সরস্বতী যদি কৃপা না করে, আপনি ইষ্টমন্ত্র জপ করতে পারবেন না, আপনার চিন্তা, স্মৃতি সমস্ত কিছু লোপ পাবে, ভগবানকেই স্মরণ হবে না, আপনার ইষ্টকেই আপনার স্মরণ হবে না যদি তিনি কৃপা না করেন। ভগবতী সরস্বতী তিনি সাক্ষাৎ, তাকে তিনি ভগবানের শক্তি, আদ্যা শক্তি, মহামায়া, তার সেইভাবে পূজা করতে হবে। আচ্ছা, এটা গেল সরস্বতী পূজার বিধান। সরস্বতীর আবরণে তা লেখনী পুস্তকের পূজা হবে, হংসের পূজা হবে, গ্রন্থের পূজা, অবশ্যই গ্রন্থের পূজা করতে হবে, এবং লক্ষ্মী নারায়ণের পূজা করতে হবে। আচ্ছা, বসন্ত পঞ্চমীতে আর কে পূজ্য? বসন্ত পঞ্চমীতে বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এবং তাকে ফল্গুচূর্ণ, ফল্গুচূর্ণ মানে আবির, আবির নিবেদন করতে হবে এবং বসন্তের যে পুষ্প, সেই পুষ্প দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। ভগবান গীতায় বলছেন ঋতুনাং কুসুমাকর, ভগবান নিজেই বসন্ত, তাই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিনটা বসন্তের প্রথম দিন, এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা হবে, ঠিক আছে। এই দিন কামদেবের আবির্ভাব তিথি, যারা কাম গায়ত্রী প্রাপ্ত তারা কামদেবের পুজো করবেন, সাধারণ মানুষও করতে পারেন। যাদের প্রেম ঘটিত অনেক সমস্যা রয়েছে, তারা কামদেবের উপাসনা করবেন এই দিন। আচ্ছা, আর প্রদ্যুম্নের উপাসনা করবেন। প্রদ্যুম্ন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র, তিনি সাক্ষাৎ কামদেব, তার উপাসনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণই অপ্রাকৃত কাম, তাই তার উপাসনা করলেই সমস্ত কামদেবের উপাসনা হয়। সকল কাম তত্ত্বের তিনি উৎস, তাকে আরাধনা করাটাই আমাদের কর্তব্য এই বসন্ত পঞ্চমী তিথিতে। আচ্ছা, আর আসি, এটা গেল বসন্ত পঞ্চমীর পূজার বিধান। আর এবার বলবো